মুসলমান ভাইরা আমার, আপনি চিন্তা করবেন, হুজুর আমার হিসাব লেখার সময় কই, হিসাব তো আমি লিখতে পারলাম না, লিখতে পারবো না, এই সময় আমার নাই। কোন সময় কি করেছি আমার মনে নাই, কোন সময় নামাজ ছেড়ে দিছি আমার মনে নাই, কোন সময় সুদ গ্রহণ করছি আমার মনে নাই, কোন সময় ঘুষ খেয়েছি আমার মনে নাই, কোন সময় গীবত করেছি আমার মনে নাই, কোন সময় পরনিন্দা করেছি, তহমত দিয়েছি আমার মনে নাই। মুসলমান যুবকদের আয়োজন থেকে আপনি একটা কথা শিখে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনাকে জানিয়ে দিল, বান্দা তুমি লিখে রাখো আর না লিখে রাখো, আমি আল্লাহ তোমার সব আমল নামা লিখে রাখব। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد, সকলেই মুহাব্বতান আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ثمانية. يومئذ تعرضون لا تخفى منكم خافية. صدق الله المولانا العظيم وصدق به رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم
من مات فقد قام القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. کلمۃ شکر لا الہ الا اللہ. محبت لا الہ الا اللہ لا الہ. ভাইজান যারো দিলে আছে আল্লাহর ভয়, যারো দিলে আছে আল্লাহর ভয়, ডাকে বসে নিরালায়। যারো দিলে আছে আল্লাহর ভয়, ডাকে বসে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ডানের কাতার পুরা হয় নাই। মসজিদে তো যান নাকি যান না? ডান কাতার ডান পাশ পূরণ না করে বাম পাশে বসে দাঁড়ান নামাজে। হ্যাঁ, তাহলে আমি আপনাদের সামনে, আমার ডান পাশ এইটা, আপনাদের তুলনায় আমার ডান পাশ হলো এইটা। এইদিকে লোক আছে, এইদিকে লোক নাই, তাহলে ডান পাশটা পূরণ হয় নাই। দিন প্রিয় মুসলমান ভাইরা, যারা দিনকে মহব্বত করেন, মেহেরবানি করে ভালোবাসা আল্লাহকে রাজি খুশি করার জন্য ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। পিছনের যুবক ভাই যারা আছেন, মহব্বতের ভাইরা, আখিরি মোনাজাতে আপনাদের জন্য বিশেষ দোয়া হবে। আপনারা একটু আগায় বসেন, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসেন। ফাঁকা জায়গা পূর্ণ করে না বসলে আমার আপনার দুশ্মন মহাপণ্ডিত ইবলিস মাঝখানে বসবে, বসে আপনাদেরকে পাম দিতে থাকবে। এই চল, ওয়াজ অনেক শুনছি, এখন চলে যাও বাড়িতে, যে ঘুম পার, ফজরের নামাজ না পড়া ওয়াজ শুনে কোনো লাভ নেই।
এইরকম কিছু বুঝাইতে থাকবে, কথা বলেন ঠিক কিনা। অথচ এই মানুষগুলাই যখন চায়ের আড্ডাখানায় রাত্রি 12টা পর্যন্ত সময় লাগায় দেয়, শয়তান কোনো ধোকা দেয় না। দক্ষিণ হাসারা যুব সমাজ প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি দ্বীন মুহাম্মদ মুহতামিম হাসারা আশরাফিয়া মাদ্রাসা মাগরিব পর থেকে নিয়ে জামানার যুগশ্রেষ্ঠ হযরত উলামায়ে কেরাম দ্বীনি আলোচনা করতেছিলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত জনাব আলহাজ মোহাম্মদ সুলাইমান খান, চেয়ারম্যান হাসারা ইউনিয়ন পরিষদ। যতটুকু শুনলাম, সবসময় প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচিত হয়ে মানুষের সেবা করার চেষ্টা করতেছেন। মোটামুটি চোর বাটপার যা আছে দেশে, চোর বাটপার দেখে আমাদের চেয়ারম্যান সাহেবও ভয় পায়। এটা একটা আলহামদুলিল্লাহ বলার কারণ হতে পারে, তাই না? সব জায়গায় তো চেয়ারম্যান যারা আছেন, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা দেশে ঘটে গেছে, চোর বাটপার ছাড়া এদের নিঃশ্বাস নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। আমি কি ভুল বলতেছি? যত ক্ষমতাশীল, যত ক্ষমতা বড়, তার সাথে বাটপারও তত বড় বড়। রাঘব বোয়াল এক একটা গিলা ফেলছে। আমাদের দেশের মধ্যে হাট বাজারের মধ্যে হাঁস উঠায়, হাঁস চিরেন, হাঁসের গোশত অনেক সুস্বাদু যদি রান্নাটা খুব ভালো হয়, কথা বলেন ঠিক কিনা। এই হাঁস যখন হাটের মধ্যে নেয়, গৃহস্থ যখন বিক্রি করে, এখন গৃহস্থও শিখে গেছে, কারণ গৃহস্থকে এই ট্রেনিং মোটামুটি দিয়ে দিছে, ওজন না হইলে দাম পাওয়া যাবে না, কথা বুঝছেন কি। এখন ব্যাপারীরা কি করে, ফেসবুকের মধ্যে মাঝে মধ্যে দেখি এত বড় বড় দলা বানাইয়া হাঁসের মুখটাকে দুই পাশ দিয়ে ফাঁক কইরা এই বড় বড় দলাগুলা ভিতরে ঢুকাইয়া দেয়। হাঁস আর প্যাক 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 করে না, চুপ কইরা বসে থাকে, কথা বলেন ঠিক কিনা। মানুষ যখন কিনতে যায় দেখে তো মাশাআল্লাহ বড় ওজনের হাঁস, দেখে পছন্দ হয়, বাড়িতে নিয়ে এসে ধোকা খায়, কথা বলেন ঠিক কিনা। আমার দেশের যারা নেতা ছিল, এই রকম নেতাগুলা তার আশপাশ 40-50 জন এরকম হাঁস বসায় রাখতো, কথা বলেন ঠিক কিনা। আমরা গবেষণা করে দেখলাম, এই নেতা পেতাগুলা যখন বড় বড় লোকমা দিয়া, টেন্ডার দিয়া, এরকম ভাবে চুরির পদ্ধতি দেখাইয়া হাঁসের মতো করে লোকমা গিলা গিলা লুণ্ঠন, দুর্নীতি, চাঁদাবাজির আখড়া তাদের পেটের মধ্যে দিয়েছে, তারা চুপ করে নেতার পক্ষে কথা বলছে, কখনোই নেতার বিপক্ষে কথা বলে নাই। এদেশের পিয়ন, সাধারণ একজন সচিবের পিয়ন, তারও বাড়ি পাওয়া গেছে ঢাকা শহরে। আমাদের চেয়ারম্যান সাহেব কয়টা বাড়ি করছেন? চেয়ারম্যানই কইরা কিচ্ছু করেন। আল্লাহু আকবার। কথা বলা যাইতো না। আল্লাহ পাক আসমান থেকে বিশেষ দূত পাঠাইয়া, আমি মনে করি আল্লাহ পাক আসমান থেকে বিশেষ দূত পাঠাইয়া উলামায়ে কেরামকে জাতির রাহবার বানায় দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে জানায় দিতে চান, এই দুনিয়ার মানুষ, তোমরা যদিও চুপ থাকো, তোমাদের মাঝে উলামায়ে কেরাম হক কথা বলবে, উলামায়ে কেরাম হক কথা বলবে। এর জন্য সাধারণ মানুষকে আমি প্রস্তুতি গ্রহণ করায় দিব, তারাই হযরত উলামায়ে কেরামের হক কথা বলার জন্য মাঠ তৈরি করে দিবে, কথা বলেন ঠিক কিনা। হক কথা বলার জন্য আমাদের দেশে উলামায়ে কেরাম আছে না নাই? দেখেন তো কি যে পরিস্থিতি চলতেছিল, হক কথা বলা যাবে না, কথা বলা শুরু করছে, বয়ান মাঝখানে চলতেছে, আমাদেরকে ধরে নিয়ে গেছে। অপরাধ কি? হক কথা বলা যাবে, আপনি যা বলতেছেন তা বলা যাবে না, আপনি পক্ষে কথা বলেন। কিন্তু আমরা পক্ষে, কার পক্ষে কথা বলবো বলেন তো, একবার আওয়াজ দিয়ে বলেন। ওই আল্লাহ আছে না নাই?
ওই আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর কথা চলবে। প্রয়োজনে নিজের জীবনের রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। এরপরেও আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে তাদের বিরোধিতা জমিনের মধ্যে হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, ঈমান সজাগ রাখেন। আমাদের যুবক ভাইরা আমাদের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করিম, আল্লাহ রহিম। যুবকদেরকে যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের মাধ্যমে ইসলামের ঝান্ডা উঁচা করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার এক যুবক ভাই বলতেছিল, হুজুর এই হ্যাপি নিউ ইয়ারের মধ্যে আমরা ইতিপূর্বে ডেস্ক নিয়ে আসতাম, বক্স নিয়ে আসতাম, গান বাজনা হইতো, সারা রাত গান বাজনা হইতো। ওইটা বাদ দিয়া আমরা 5 বছর ধরে মাহফিল করি। আপনারা একটু আল্লাহর জানায়া দেন, তাকবীর দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের জন্য নসিব, নসিবে খাইর। এটা একটা ভালো নসিব। সবার কপালে জুটে না। কেমনি জুটে না আপনি দেখেন না কেন? সেই হ্যাপি নিউ ইয়ারের 31 তারিখ রাত্রিতে কি এরকম বেলুনের মধ্যে আগুন দিয়া উড়াইয়া দিছে। মিরপুরের মধ্যে একটা 10 তলা বাড়িতে আগুন ধরে গেছে। নারায়ণগঞ্জের মধ্যে আগুন ধরছে। 2 জায়গার খবরটা পত্রিকাতে আসছে। আরো ছোট ছোট অনেক ঘটনাই আছে। কথা বলেন ঠিক কিনা? এই হ্যাপি নিউ ইয়ার মানুষকে সুখ দিতে পারে নাই। ইসলামের বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধী সংস্কৃতি যারা নিয়ে আসবে, তারা কোনোদিন মানুষের সুখ দিতে পারবে না, মানুষের শান্তি দিতে পারবে না। আরে মিয়া, তোমরা মানুষের সুখ দিবা কি? এ যুবক, তুমি শুনে রাখো, তুমি তো একজন ঘুমন্ত শিশু, ঘুমন্ত পশুর ঘুম জাগ্রত নষ্ট করে দিয়েছো। ঘুমন্ত পশুকে তুমি, ঘুমন্ত পাখিকে তুমি হত্যা করেছো। এর জন্য আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাসারার যুব সমাজের যুবক ভাইরা হযরতে ওমরের ভূমিকা নিয়ে চিন্তা করছে, আমরা কি করব? গান বাজনা দিব না, আমরা কোরআনের মাহফিল দিব। বলেন তো, এই রকম মন মানসিকতা নবীজির এক সাহাবীর মধ্যে পাওয়া যায়। ওই সাহাবীর নাম কি? হযরতে ওমর। হযরতে ওমর। ওমরের মধ্যে কোরআনের স্পৃহা বেশি। হযরতে ওমরের মধ্যে প্রকাশ্যে ইবাদতের স্পৃহা বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম 21 জন সাহাবী নিয়ে, কতজন সাহাবী? আপনারা একটু কথা বলবেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কতজন সাহাবী? 21 জন সাহাবী নিয়ে যখন নাকি প্রতিদিন এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দ্বীনের আলোচনা করেন, গোপনে গোপনে বৈঠক করেন পাহাড়ের ভিতরে। আমাদের টাঙ্গাইলের সখীপুরে পাহাড় আছে, এরকম নিজের বাসস্থান বাদ দিয়া আর একটা জায়গায় চলে যায়, গোপনে সেখানে মিটিং করেন, সেখানে দ্বীনের আলোচনা করেন। ঘটনায় আমি ওইদিকে যাব না। হযরত ওমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন হযরত ওমরকে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরকে কবুল করার পরে হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর নবীজির সাথে যেই কথোপকথন হলো, সেই কথোপকথন আপনারা শুনতে চান? নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতেছেন? বলে, আমি তো এই ইসলামের দাওয়াত দিতেছি, সাহাবীদেরকে নিয়ে মুজাকারা করতেছি, দ্বীন শিখাইতেছি। আর কি করতেছেন? ভাই, আমি গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিতেছি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে, কিন্তু নবীজি আমাকে মুসলমান বলতেছেন। একবার চিন্তা করে দেখেন, নবীজি আমাকে মুসলমান বলে না। মুসলমান হতে হলে নামাজ পড়া লাগবে, নাকি লাগবে না?
হযরত ওমর কি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, ওই যে কাবা চত্বরের মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়ব। সম্মানিত মুসলমান ভাইরা, ঘরের মধ্যে নামাজ পড়ি না, পুরুষ মানুষ যাও মসজিদে গিয়ে নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? ছেলে নামাজ পড়ে না, ছেলের বউ নামাজ পড়ে না, নিজের স্ত্রী নামাজ পড়ে না। আপনি চিন্তা করতেছেন আমি হাজী সাহেব হজ করে পার পেয়ে যাব, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। নবীজি আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে দুনিয়ার মানুষ, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের পরিবারকে নামাজের আদেশ দেয়। কিসের আদেশ দেয়? এ যুবক, তোমার মধ্যে একটি অভ্যাস থাকতে হবে, একটি খাসলত থাকতে হবে, আমি যাই করি না কেন নামাজের সময় হয়েছে, নামাজটা যেন আমি পড়তে পারি। কথা বলেন ঠিক কি? একটু হিসাব মিলান তো দেখি, হিসাব মিলান, একটা খাতার দরকার আছে। ব্যবসায়িক যখন ব্যবসা করে, ব্যবসা করার ক্ষেত্রে তার একটা মূলনীতি আছে, তার একটা ডায়েরি আছে, খাতা আছে, নাকি নাই? নামাজের এখানে রাখেন, যেইভাবে আমাকে বিষয়বস্তু বলে দেওয়া হয়েছে ওইভাবেই যাচ্ছি, চেষ্টা করতেছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু ডায়েরিটা আপনি রাখেন, আপনার জীবনের প্রথম দিন থেকে যেদিন আপনি বুঝেন যে আমার ওই দিন থেকে আমার জীবনের দিনগুলা মনে আছে, আমি আজকে থেকে বুঝতেছি, এই দিন থেকে আজ পর্যন্ত আপনার মেমোরিতে একটু হিসাব লাগান, হিসাব করতে থাকেন। প্রত্যেকটা মানুষের দোকান আছে, ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে দোকানের একটা হিসাব থাকে, এটার নাম হলো ডায়েরি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে ইবাদত করার জন্য, আমি জিন এবং মানুষকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার কাজ কি? ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর গোলামি করা। কার গোলামি করা? আরো জোরে বলেন, কার গোলামি করা? আচ্ছা, এই আল্লাহর গোলামি করার ক্ষেত্রে যদি কোনো বিধান আমার মন মতো না হয়, আপনারা যে বলেন হুজুর এত কিছু হিসাব করা যায়, এত কিছু মেনে চলা যায়, এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তোমাকে বানাইছেই তার গোলামি করার জন্য। আল্লাহ তোমাকে বানাইছে তার গোলামি করার জন্য, হিসাব করবা না কি করবা? হ্যাঁ, চিন্তা বেশি করে করো। মাঝখানে একটা মাসালা বলে যাই, মাসআলাটা শুনবেন। সমাজের মধ্যে একজনের টাকার প্রয়োজন, একজনের কি প্রয়োজন? আর একজনের জমি আছে, টাকা আছে কিন্তু জমি নাই। এখন আমাদের দেশে ওয়াদার কোনো দাম নাই, ওয়াদা পূরণ করে না। এক জমিওয়ালা টাকাওয়ালার কাছে গেছে, ভাই আমার তো টাকার প্রয়োজন, আমাকে 2 লক্ষ টাকা দেন, আর ওই যে আমার যে ওইখানে যে ক্ষেতটা আছে এটা আপনি খাবেন। আল্লাহর বান্দা সুন্দর করে টাকাটা দিয়ে দেয়, সুন্দর করে টাকা দিয়ে দিছে, আর ক্ষেত খাচ্ছে, বছর চলে যাচ্ছে, ক্ষেত খাচ্ছে। এবার যে টাকা নিল তার যখন টাকা হয়ে যায়, জমি যাকে দিয়েছে তাকে বলে ভাই আমাকে জমিটা ফেরত দেন, আপনার টাকাটা নিয়ে যান। এইরকম পরিস্থিতি আপনাদের অঞ্চলে আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, যেই টাকাওয়ালা টাকা দিল, টাকা ফেরত নিল, মাঝখানে জমি ভোগ করলো, এটা কোন সুবিধায়? সুদ হলো না? কিন্তু আমাদের দেশে হাজী সাহেবরা তো এটা খায়। আপনাদের দেশে হাজী সাহেবরা এটা খায় না?
হ্যাঁ, এই সুদ মনে হয় আপনাদের অঞ্চলে নাই। যখনই বলবো হুজুর, হুজুর যখন বলবে যে ভাই এই কাজ করবেন না, তখন আপনারা বলেন এত কিছু কি মানা যায় হুজুর? আছে না নাই? হারাম খাইলেন, পেটের মধ্যে হারাম ঢুকাইলেন। আচ্ছা, আরেকটু যাই। এক ব্যক্তির ঘটনা বলি। এলাকাতে আসছে বিদেশ থেকে, 5,000 টাকা দিয়ে শুরু করছে সুদের ব্যবসা। কিন্তু মেহনত করে প্রথম চালান হলো 5,000 টাকা, তার পূর্বের চালান হলো 1,80,000। 1,80,000 কিভাবে হইল? 1,80,000 দিয়ে একটা মোটরসাইকেল কিনছে। মোটরসাইকেল কিনে ঘুরে ঘুরে 5,000 টাকা সুদ দেয়। 5,000 টাকা সুদ দিয়া বই বানাইছে। বই 5,000 টাকা থেকে বর্তমান সময়ে সে 1 কোটি টাকার মালিক হয়ে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার স্বাস্থ্য আগের চেয়ে বেড়ে গেছে, গাড়িও আগের চেয়ে বড় হয়ে গেছে। তার চালান ছিল কত? 5,000 টাকা। এটা আমার চোখে দেখা জিনিস। আপনাদের অঞ্চলে মনে হয় এরকম সুদ নাই? আছে? সুদ কি এটা মিষ্টি না তিতা? আরে মানুষের কাছে কি মিষ্টি। এখন আসেন, এই যে হারাম, হারামের মধ্যে লিপ্ত হইলাম। আচ্ছা, আর একটু আগে যাই। কোম্পানি থেকে লোন নিলেন, সুদে ইন্টারেস্ট দিলেন, এটা আমরা সহজেই বুঝি, তাই না? এখন মাঝখান থেকে এক বাড়িওয়ালার এই অঞ্চলের মধ্যে থেকে তার জমির অভাব নাই, জায়গা বেচে মোটামুটি 20 লাখ টাকা হুজুর পাইছে। বুঝছেন কি? 20 লাখ টাকা পাইয়া ব্যাংকের মধ্যে রাখছে। হাজি সাহেব বুঝছেন? ব্যাংকের মধ্যে 20 লাখ টাকা রাখছে। কিছুদিন আগেও এই প্রতি লাখে 1,000 টাকার উপরে ইন্টারেস্ট আসতো। এখন একটু কমে গেছে। ফিস্টে প্রতি লাখে 1,000 টাকার উপরে ইন্টারেস্ট আসতো, এখন একটু কমে গেছে। মোটামুটি ধরেন 20 লাখ টাকায় 18,000 টাকা। আমরা মোল্লারা ইমামতি করে পাই 15,000 টাকা। আমাদের চেহারা ভালো করে চলে। মসজিদের মধ্যে যায়, হুজুর আসুননি? বলে হ্যাঁ আসি। তো কালকে কই গেছিলেন? কালকে তো গেছিলাম, মাহফিল ছিল, সেখানে গিয়েছিলাম। মানে তো সেই হেডামের সাথে জিজ্ঞাসা করতেছে, আর নিজেকে বুঝাইতেছে আমি কালকেও যাই নামাজের সামনের কাতারেই ছিলাম। সেই ইমাম সাহেবকে বুঝাইতেছে আমি গতকালকেও যাই নামাজের সামনের কাতারে ছিলাম। আচ্ছা, এরকম লোক কি আপনাদের অঞ্চলে কেউ আছে? ব্যাংকের মধ্যে ফিস্টের মধ্যে টাকা আছে 20 লাখ, 20,000 টাকা পায়, নগদ টাকা দিয়ে বাজার করে খায়। হুজুর যখন জিজ্ঞাসা করে ভাই সাহেব কেমন আছেন, আল্লাহ কেমন চালায়, তখন বলে হুজুর কোনো পেরেশানি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালায়। আছে না নাই? সে কাজটা করলো হারাম না হালাল? আরো জোরে বলেন হালাল না হারাম? এই মানুষটাও যখন তাকে দিনের দাওয়াত দেওয়া হয়, মাসআলা বলে দেওয়া হয়, তখন তার জবাব আসে যে হুজুর এত কিছু মেনে চলা যায়? আমি বলবো আল্লাহ তোমাকে কি জন্য সৃষ্টি করলো? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে জিন জাতিকে মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমার সমস্যা হোক আর সুবিধা হোক, সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহ পাকের বিধান মানা বান্দার জন্য কর্তব্য, বান্দার জন্য দায়িত্ব। সব কিছুর ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান মানা বান্দার জন্য কর্তব্য এবং দায়িত্ব। এবার আসেন আমরা হিসাবের খাতায় যাই। সব মিলিয়ে আপনার আমার জিন্দেগির মধ্যে একটা আমলনামা আমরা তৈরি করি। এই আমলনামার মধ্যে ভালো কি আছে আর খারাপ কি আছে, এটা একটু হিসাব মিলাই। মুসলমান ভাইরা আমার, আপনি চিন্তা করবেন হুজুর আমার হিসাব লেখার সময় কই
হিসাব তো আমি লিখতে পারলাম না, লিখতে পারবো না। এই সময় আমার নাই, কোন সময় কি করেছি আমার মনে নাই, কোন সময় নামাজ ছেড়ে দিছি আমার মনে নাই, কোন সময় সুদ গ্রহণ করছি আমার মনে নাই, কোন সময় ঘুষ খেয়েছি আমার মনে নাই, কোন সময় গীবত করেছি আমার মনে নাই, কোন সময় পরনিন্দা করেছি, তহমত দিয়েছি আমার মনে নাই। মুসলমান যুবকদের আয়োজন থেকে আপনি একটা কথা শিখে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আপনাকে জানায় দিল, বান্দা তুমি লিখে রাখো আর না লিখে রাখো, আমি আল্লাহ তোমার সব আমলনামা লিখে রাখব। তুমি লেখো আর না লেখো, হিসাব করো আর না করো, আমি আল্লাহ সব আমলনামা আমি লিখে রাখব। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এ দুনিয়ার মানুষ, এ লোক সকল, দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু ভালো করো, দুনিয়ার মধ্যে তোমরা ভালো একটা কাজ করছো, এই ভালো কাজ যদি অনুপরিমাণ হয়, জাররা পরিমাণ হয়, এই জাররা পরিমাণ ভালো কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখায় দিব। আমলনামার মধ্যে লেখা থাকবে, ওই আমলনামা থেকে তোমরা দেখতে পারবে ভালো কাজ করেছিলে, এই ভালো কাজটা তোমার সামনে বেশি উঠবে। হায় আমি এটা করেছিলাম, জাররা পরিমাণ ভালো কাজ করেছিলাম। মুসলমান ভাইরা রে আমার, ভালো কাজ কতটুকু? বলে জাররা পরিমাণ ভালো কাজ। রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে গেছে, কাঁটাটা সরায় দিছি, আমার আপনার মনে নাই ভালো কাজ করেছি, মনে নাই। আল্লাহ বলে, বান্দা কিয়ামতের ময়দানে তোমাকে আমি একটা আমলনামা দিয়ে দিব, আমলনামা দিয়ে দিব, দফতর দিয়ে দিব। ওই দফতরের মধ্যে সবকিছু লেখা থাকবে। ওই জাররা পরিমাণ ভালো কাজ করেছো, জাররা পরিমাণ ভালো কাজের হিসাব ওই আমলনামার মধ্যে থাকবে। কোথায়? 1 টাকা, মাত্র 1 টাকা দান করছিলেন, এটাও লেখা থাকবে। কোথায় একজন আলেমকে ভালো সান্ত্বনা দিয়েছিলেন, সেটাও লেখা থাকবে। কোথায় একজনকে সালাম দিয়েছিলেন, মনে নাই, ভালো কাজ করেছিলেন, সেটাও লেখা থাকবে। তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের স্বীকৃতি দিয়েছিলেন, সেই ভালো কাজটাও লেখা থাকবে। এই যে মাহফিলের আয়োজন করছেন, যুবকরা মাহফিলের আয়োজন করছে, এটাও আমলনামার মধ্যে লেখা থাকবে। সব এই ভালো আমলনামাগুলা আল্লাহ বান্দাকে দেখায় দিবে, এই যে বান্দা তুমি এই কাজটা করেছিলে, এই ভালো কাজ করেছিলে, ভালো কাজের বিনিময়ে আজকে আমি আল্লাহ তোমাকে এটা দিলাম, এটা তুমি দেখো। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে বান্দা যদি কোনো খারাপ কাজ করে, সেটা যদি জাররা পরিমাণ হয়, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখবেন, বান্দাকে দেখায়। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ বলে, বান্দা তুমি খারাপ কাজ করেছো, জাররা পরিমাণ গুনাহ করেছো, অনুপরিমাণ গুনাহ করেছো। জাররা কতটুকু? জাররা বলা হয়, তাফসীরের মধ্যে এসেছে, আমার মা বোনেরা যখন কাপড়টাকে ধৌত করে, কাপড়টাকে ধৌত করার পর যখন নাকি নিজরানোর পর যখন নাকি একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দেওয়ার পর অনু পরিমাণ একটা পানি ছিটে যায়, সেটা দেখাও যায় না, ধরাও যায় না। এতটুকু জাররা পরিমাণ খারাপ কাজ যদি আমি আপনি করি, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে রাখবেন। ওই লিখে রেখে বান্দাকে আবার দেখায় দিবেন, এই বান্দা তুমি এই কাজ করেছো, এই মিথ্যা কথা বলেছো, এই গুনাহ করেছো, এই জেনা করেছো, এই যে দেখো তোমার আমলনামার মধ্যে লেখা হয়েছে। নাউজুবিল্লাহ। বাজারের মধ্যে
যখন খেজুর দামাদামি করেন, হুট করে একটা খেজুর খান, খান কি খান না? এটা গুনাহ কি গুনাহ না বলেন তো? একটা বড়ই খান, সেটা গুনাহ কি গুনাহ না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ লেখে কি লেখে না? আমলনামা তো আপনার কাছে নাই, লেখেন নাই, হিসাব তো আপনি করেন নাই, কিন্তু সব তো লেখা হয়ে যাচ্ছে। এক পীর, এক পীর, পীর বলতে আবার সব পীর কিন্তু খারাপ না, বুঝেন? আবার পীর হইলেই যে ভালো এই বিষয়টা এরকম না। এটা আমার এক মুসল্লি নিয়ে আসছি, আছে কিনা জানি না, বলতে পারে হুজুর আমাদের এলাকার বদনাম করেন। ওই এলাকার মধ্যে একটা মাজার আছে, ফাইলা পাগলার মাজার। ফাইলা পাগলার মাজারে আমাকে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে বলে, হুজুর ফাইলা পাগলার মাজার, ফাইলা পাগলার মাজার দেখার জন্য আমি একবার গেলাম। যাওয়ার সময় দেখি ঢুকতেই তো অবস্থা খারাপ, ঢুকতে 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 মোটামুটি আমার গন্ধে অবস্থা খারাপ হয়ে গেছে, বমি করার মতো অবস্থা। বলে কিশোর গন্ধ হুজুর মাজারের মধ্যে? মাজারের মধ্যে তো আতরের ঘ্রাণ পাওয়া যাওয়া দরকার। বলে না, মাজারের মধ্যে বিড়ি আর গাঁজার গন্ধ। এ গন্ধে আমার মনে করেন 40 দিন পর্যন্ত মনে হয় যে আর অবস্থা খারাপ হয়ে গেছে। প্রকাশ্য দিবালোকের মধ্যে গাঁজা খাইতেছে। আমাকে শিখাইতে আসেন না, বলতে পারেন হুজুর না মাজারের মধ্যে এরকম অপকর্ম হয় না। আমি আপনাকে বলবো আমাকে শিখাইতে আসেন না, আমি নিজে দেখেছি। মাজারের মধ্যে সেজদা দেয়, কবরের মধ্যে সেজদা দেয়, আমাকে শিখাইতে আসবেন না, আমি নিজে দেখেছি। মাজারের মধ্যে একজন মা তার পেটটাকে লাগায় দিছে, লাগায় দিয়া বলতেছে মাজারের কাছে, বলতেছে বাবাকে, বলতেছে বাবা স্বামী বিদেশ থেকে আসছে, লম্বা দিন একটাও সন্তান হয় না, এরে বাবা একটা সন্তান যদি দাও তাহলে একটা গরু তোমার মাজারে দিয়ে দিব। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? দুই চোখে দেখেছি, যদি দেখতে মন চায় চলে যাবেন, নাম বলবো না, উত্তরবঙ্গ যমুনা নদীর পারে, ডান পাশের নদীর পাশে বুঝে দেখেন, পেটটাকে লাগায় দেয়। এখন অনেকটাই সচেতন হয়েছে, এরপরেও যারা এই আকীদা পালন করে তারা ওই কাজগুলো গোপনে গোপনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে শিখাইতে এসেছে। আবার ভালো বুজুর্গও আমাদের দেশে আছে নাকি নাই? আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালাদের সহবতে থাকলে দ্বীনের কাজ করতে মজা লাগে, আমল করতে মজা লাগে, এরকম আল্লাহওয়ালাও আমাদের দেশে আছে। মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বর্তমান পীর সাহেব ফয়জুল করিম দামাত বরকাতুহুম হযরত, এরপরে মধুপুরী বিশ্বাস হুজুর আছে, এরপরে সারসিনার কিছু আছে, আরো গণ্যমান্য অনেক অনেক বুজুর্গানের দিন আছেন। বলতেছিলাম পীর তার মুরিদদেরকে একটু পরীক্ষা করবে, আছে না? মুরিদদেরকে পরীক্ষা করে যে আমার মুরিদদের মধ্যে থেকে কে ভালো কে খারাপ একটু দেখতে চাই। কয়েকজন মুরিদ হাতের মধ্যে একটা মুরগি ধরায় দিছে, মোরগ ধরায় দিছে, এই মোরগটা জবাই করে নিয়ে আসবা। একটা শর্ত আছে। শর্ত কয়টা? একটা শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হলো এই মোরগটা জবাই করবা কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। মুরিদ একজন ঘরের মধ্যে চলে গেছে, একজন জঙ্গলের মধ্যে চলে গেছে, একজন পাহাড়ে চলে গেছে, একজন পানির নিচে চলে গেছে। মোরগ জবাই করে নিয়ে আসছে, মোরগ জবাই করে নিয়ে আসছে। এবার পীরে জিজ্ঞাসা করে, এই মোরগ জবাই করছো? বলে হ্যাঁ করছি হুজুর। তুমি কোথায় করছো? আমি ঘরের মধ্যে দরজা আটকে দিছি, কেউ দেখে নাই, আমি জবাই করে নিয়ে আসছি, ফাস্ট হয়ে গেছে। আর একজনকে জিজ্ঞাসা করছে, এই তুমি কোথায় জব করছো? বলে হুজুর আমি পানির নিচে জব করছি, কেউ দেখে নাই, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। আর একজনকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথায় জব করেছো? হুজুরকে বলতেছো, হুজুর
আমি ওই যে পাহাড়ের সখীপুর পাহাড় আছে পাহাড়ের উপরে জবাই করেছি। আর একজন বলতেছে হুজুর জঙ্গলে জবাই করেছি। আর একজন বলতেছে হুজুর অমুক জায়গায় জবাই করেছি। কোরআন মধ্যে জীর্ণ শীর্ণ একজন মুরিদ আছে, মোরগটা লইয়া তাজা মোরগ লইয়া বসে আছে। এবার হুজুরে দিছে, এই জীর্ণ শীর্ণ ব্যক্তি তুমি এদিকে আসো। এসছে, আল্লাহর বান্দা আসছে। আসার পর বলতেছে, হুজুর বলতেছে তুমি তাজা মোরগ নিয়ে আসছো কেন? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? ওই যে দেখো একজন পানির মধ্যে জবাই করেছে, আর একজন কি করেছে? ঘরের মধ্যে জবাই করেছে, আর একজন পাহাড়ে, আর একজন জঙ্গলে। তুমি কি এমন কোন জায়গা পাইলা না যেই জায়গার মধ্যে জবাই করবা কেউ দেখবে না? এবার হুজুরকে বলতেছে, হুজুর আমি কোনো জায়গা পাইলাম না যেই জায়গার মধ্যে আমি মোরগটা জবাই করব। হুজুর আমি যখন ঘরটা বন্ধ করলাম, আমি চিন্তা করলাম ঘরের মধ্যে অন্ধকার, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখতেছেন একজনকে, আরো জোরে বলেন দেখতেছেন একজনকে। আমি দেখলাম আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমার আল্লাহর চোখ থেকে আমি ফাঁকি দিতে পারলাম না। আমি যখন পানির নিচে চলে গেলাম, পানির নিচে যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম কেউ নাই। এরপর আবার তাকায় দেখলাম আমার মালিক আমার দিকে তাকায় আছে। আমি যখন জঙ্গলের মধ্যে গেলাম, জঙ্গলের মধ্যেও খেয়াল করলাম আমার মালিক আমার দিকে তাকায় আছে। ও হুজুর আমি দেখলাম দুনিয়ার মানুষ থেকে নাজাত পাওয়া যায়, দুনিয়ার মানুষ থেকে পালায়ন করতে পারি, একজন থেকে পালায়ন করতে পারি না, সেই জন হলো আল্লাহ। সেই জনকে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? আল্লাহ সবকিছু ভিডিও করতে পারে কি পারে না? আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে কি করতেছো, কতটুকু করবা, সব আমি আল্লাহ দেখি, সব আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ শুধু দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ছোট ছোট কাজগুলা, ছোট ছোট গুনাহগুলা, অনুপরিমাণ গুনাহগুলা, যারা পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া দফতরের মধ্যে লিখে রাখি। ওই দফতরের মধ্যে লিখিয়া আবার তোমাকে আসমানের মধ্যে নিয়ে আসবো, কিয়ামত দিবস কায়েম করব। ওই কিয়ামত দিবস কায়েম করিয়া তোমার হাতের মধ্যে আমি একটা ডায়েরি দিয়ে দিব। ওই ডায়েরির মধ্যে তোমাকে দেখায়া দিব তুমি যেই যাররা পরিমাণ অপরাধ করেছো, ওই অপরাধও আমি আল্লাহ তোমার কাছে প্রকাশ করব। একবার চিন্তা করে দেখেন, সুদ খাইছি, হাইরে মজার মজা, হাইরে মজার মজা। ইমাম সাহেবের সামনে থেকে মাইক কাইরা নিছি, ক্ষমতা ছিল, মাইক কাইরা নিয়া নিজেই বক্তব্য দিছি, আর বলছি হুজুর কিছুই জানেন। আল্লাহ ধরবে কি ধরবে না? আল্লাহ বলে ধরি 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 না, ধরলে তরে সারি না। কথা বলেন ঠিক কিনা? 15 বছর ক্ষমতা দেখাইছো, গ্রাম থেকে নিয়ে সংসদ পর্যন্ত ক্ষমতা দেখাইছো, আজকে তোমরা একবারে মাটির নিচে পলায়ে গেছো। কে ধরছে? আরো জোরে বলেন কে ধরছে? ওই আল্লাহ এখনো ধরতে পারে কি পারে না? ওই আল্লাহ আগামী 5 বছরেও ধরতে পারবে কি পারবে না? সাবধান হয়ে যায়েন। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবেন না, উলামায়ে কিরামকে মহব্বত করবেন। করবেন কি করবেন না? তো জিকির করি সুবহানাল্লাহ। হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। দিবানিশি মন্দে আমার আর দিও না যন্ত্রণা,
ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। मोहब्बते सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আসছি, আল্লাহ পাক যদি বাকি জীবনে কোনোদিন আনে, পরে অন্য বিষয়ে কথা বলবো। আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করে যাচ্ছি, একটা ডায়েরি বানান, মনে 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 ডায়েরি বানাইয়া একটু চিন্তা করেন। 10 ডেক জাল হয়ে গেছে, এই খিচুড়ি তো খাওয়া লাগবে নাকি? এরপরে এখানে ভলেন্টিয়ার ভাই দাঁড়ান, দাঁড়াইয়া পরে যারা ঢুকবে 100 টাকা করে রাখেন, কারণ এরা তো পরে আসতেছে, নাকি বলে? নাকি 10 মিনিট সুযোগ দিবেন? 10 মিনিট সুযোগ দিলাম, আমাদের 8 ডেক তৈরি হয়ে গেছে। যারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসেন। যদি দেরিতে আসেন, মোনাজাতে রাখতে আসেন, তাহলে কিন্তু আমরা ওখানে টিকিট বসাই দিব। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, একটু হিসাব দিলাম। একটা ডায়েরি করেন, মনে মনে ডায়েরি করেন যে হুজুর আসলো, এসে আমাদেরকে একটি কথা বলে গেল। ডায়েরি করতে হবে। ডায়েরির মধ্যে আমার ভালো কাজ কতটুকু, খারাপ কাজ কতটুকু, সেটা একটু মিলমিশ করতে হবে, বুঝাইতে হবে। কেন ডায়েরি করবেন? ডায়েরি আমাকে জন্য করতে হবে, আপনাকে জন্য ডায়েরি করতে হবে। বলে এই জিন্দেগি শেষ জিন্দেগি নয়, আখিরাতের জিন্দেগি আছে আর একটা জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাতের জিন্দেগির মধ্যে আমাদের সকলের যাওয়া লাগবে কি লাগবে না? ক্ষমতাধর তারও যাওয়া লাগবে, আমার আপনারও যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনও যাবে, নমরুদও যাবে, আমরাও যাব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া সর্বপ্রথম ভূমনের মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমের চেয়ারটা জমিনের মধ্যে বসাইয়া দিবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সেটা কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার আশেপাশে থাকবে। 8 জন ফেরেশতা আমার এই আরশটাকে, চেয়ারটাকে জমিনের মধ্যে নিয়ে আসবে। কিয়ামত কিন্তু এই জমিনের মধ্যেই হবে, বিচার নিচার হাসর নাসর কিন্তু এই জমিনের মধ্যেই হবে। আল্লাহ পাক তামাম দুনিয়াকে সমতল করে দিবেন। সমতল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম 8 জন ফেরেশতা বহন কইরা জমিনের মধ্যে নিয়ে আসবে। জমিনের মধ্যে এনে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে চেয়ারের মধ্যে বসবে। আল্লাহ যেখানে বসবেন, আল্লাহর ডান পাশে বসবেন আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী আমার আল্লাহ পাকের পাশে বসবেন, ফেরেশতারা লম্বা হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আল্লাহ পাক সেদিন আসবে, আল্লাহ পাক সেদিন আসবে। সেদিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত কোথায় হবে? আব্দুল্লাহ এই বাংলাদেশে হবে, এই ইন্ডিয়াতে হবে, তামাম পৃথিবীতে হবে। আল্লাহ পাকের সিংহাসন বসবে মদিনার মসজিদের পাশে। সুবহানাল্লাহ। মদিনার যে মসজিদ আছে প্রাণ কেন্দ্র, সেখানে এটা বসবে। আল্লাহ পাক বসবেন পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা কাতার হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। সুন্দর এক অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সমস্ত মানুষকে পুনরুত্থাপন করবেন। পুনরুত্থাপন করার পর কি অবস্থা হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেন। আল্লাহ বলে, বান্দা তুমি হিসাব করবা না, তুমি হিসাব করবা না, আমি আল্লাহ হিসাব করব। আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিব কি অবস্থা হবে। আল্লাহ পাক জানায় দিবেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলে, বান্দা আল্লাহ এখানে বললেন যারা পরিমাণ নেকের কাজ যদি তুমি করো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাইয়া দিবে আমলনামার মাধ্যমে। তুমি যদি যারা পরিমাণ গুনাহের কাজ করো, অনুপরিমাণ গুনাহের কাজ করো, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া দিবেন তোমাকে আমলনামার মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদেরকে পেশ করা হবে, তোমাদের অবস্থা কেমন হবে? লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে সবকিছুর স্বীকৃতি নিব, কোনো কিছু সেদিন গোপন থাকবে না, কোনো কিছু সেদিন গোপন থাকবে না। ও মুসলমান যুবক ভাইরা, ও মুসলমান যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখেন। আমি প্রথমে বলতেছিলাম যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন গান বাজনা বাদ দিয়া। এ যুবক, আজকে দিকে প্রতিজ্ঞা গ্রহণ করো। এ মা বোনেরা প্রতিজ্ঞা গ্রহণ করেন, বৃদ্ধ বাবারা প্রতিজ্ঞা গ্রহণ করেন। আল্লাহ পাক সবকিছু প্রকাশ করে দিবেন, বান্দার সবকিছু প্রকাশ পেয়ে যাবে। বান্দা নামাজ পড়ছে কি পড়ে নাই সেটাও প্রকাশ পাবে কি পাবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই নামাজ পড়ছো নাকি? আমাদের দেশে হুজুররা যখন জিজ্ঞাসা করে না, হুজুর এই নামাজ পড়ছেন? হুজুর নামাজ বাড়িতে পড়ছি। এরকম মুসল্লি আছে না? হুজুর নামাজ বাড়িতে পড়ছি। এ বাড়িতে যে কবে নামাজ পড়লো এটার আর খোঁজ পাইলাম না। যখনই জিজ্ঞাসা করি নামাজ বাড়িতে পড়ছি। এরকম কিছু মুসল্লি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, এই নামাজ পড়ছো নি? বলে, হ্যাঁ নামাজ তো পড়ছি, নামাজ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ পড়ছো আমাকে একটু দেখায় দাও, আমি নামাজটা তোমার দেখতে চাই। নামাজ পড়ছো একটু দেখায় দাও। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ সেটাও জানায় দেয়। বেনামাজিকে যখন আমি বলবো, এ বেনামাজি নামাজ পড়ছো নি? বেনামাজি বলবে, হ আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ সবকিছু দেখেন কি দেখেন না?
আরো জোরে বলেন আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহ দেখেন। এরপরেও বেনামাজি যখন বলবে হ্যাঁ আল্লাহ নামাজ পড়ছি, আল্লাহ বলবে বান্দা তুমি একটু নামাজ পড়ে দেখাও তো, আমি আল্লাহর সামনে একটু নামাজ পড়ে দেখাও, আমি আল্লাহ তোমার ওই নামাজটা দেখতে চাই। বান্দাকে বলবে বান্দা তুমি একটু রুকু করো, বান্দা রুকু করতে যাবে, সামনের দিকে যাবে, কিন্তু বান্দা সামনের দিকে রুকু করতে পারবে না, বান্দা পিছন দিকে চলে আসবে। এরপরে আল্লাহ পাক বান্দাকে ডাকতে বলবে হাজা কাজ্জাব, হাজা কাজ্জাব, এটা হলো মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীর ঠিকানা হলো জাহান্নাম। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, হুজুরের কাছে মাপ পেয়ে যেতে পারেন, সমাজের মানুষের কাছে মাপ পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। কিয়ামতের কঠিন অবস্থা সম্পর্কে আমার আলোচনা করার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে কিয়ামতের ময়দানে পেশ করবেন, বান্দাকে হাজির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে, বান্দার আমলনামা ওজনের পাল্লা, বান্দার এই আমলনামার ডায়েরিটাকে মাপ দিবেন, দাড়ি পাল্লায় মাপ দিবেন। ওই জায়গার নাম হলো মিজান। ওই জায়গার নাম হলো কি? মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় আমার আপনার ডায়েরিটাকে উঠায় দেওয়া হবে। নেকের আমলের ডায়েরিটাকে উঠায় দেওয়া হবে, বদ আমলের ডায়েরিটাকে উঠায় দেওয়া হবে, দফতরটাকে উঠায় দেওয়া হবে। এক পাশে দেখবে নেকের আমল, আর এক পাশে থাকবে বদের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইনসাফের অবস্থার মধ্যে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি স্বাভাবিক অবস্থার মধ্যে থাকবেন, আল্লাহ পাক রহমের অবস্থা বাদ দিয়ে যখন নাকি বান্দা যেটা করেছেন বান্দার ওজন ওটাই ফয়সালা করবেন, এমন একটা মুহূর্তের মধ্যে থাকবেন। ও বান্দা, ও আল্লাহ পাকের গোলাম, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বান্দার ওজন মাপ দিবে, ওজন মাপ দিবে। ওজনের মধ্যে যখন নাকি নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বান্দার কাছে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা যখন নাকি নেকের পাল্লা যখন নাকি ভারী হয়ে যাবে, ওই দফতরটাকে আমি ডান হাতে দিয়ে দিব। বান্দা তখন খুশিতে দৌড়াইতে থাকবে, বান্দা তখন খুশিতে দৌড়াইতে থাকবে। বান্দা খুশিতে দৌড়াইয়া দৌড়াইয়া মানুষকে ডাকবে আর বলবে এ মানুষ, এই যে দেখো আমার আমলনামার ডান হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামাটা পড়ো, দেখো আমার আমলনামার মধ্যে কি আছে। আমি তো আজকের এই দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষাতের বিশ্বাস করেছিলাম, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম, আমি উলামায়ে কেরামের কাছে শুনেছি, আমি হযরত উলামায়ে কেরামকে মেনেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে হবে, হাজির হইতে হবে, হাজির হই আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই দিনের বিশ্বাস আমার ছিল, এই দিনের বিশ্বাস থাকিয়া আমি নেক আমল করেছি, ভালো কাজ করেছি, গুনাহের কাজ ছেড়েছি। এ মানুষ, এ আমার বন্ধু, তুমি দেখো আমার আমলনামাটা পড়ে পড়ে দেখো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তার কপাল না নসিব না কতই ভালো যার আমলনামাটা ডান হাতে আসবে। আমলনামাটা যদি ডান হাতে আসে, ওই মানুষটা খুশিতে আত্মহারা হইয়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর যদি আমলনামা বাম হাতে আসে, ওই মানুষটার বিপদের আর শেষ নাই। ওই মানুষটা হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকবে। হায় অবস্থা, কি অবস্থা হবে আজকের এই দিনে, আজকের এই দিনে আমার যদি মৃত্যু হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। আজকের এই দিনে যদি মৃত্যু হয়ে যাইতো কতই না ভালো হতো। ওগো মুসলমান, ওই দিনের চিন্তা করিয়া আমি আপনি যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার আমলটাকে সাজাই, আমার আমলটাকে সাজাই, আমার আমলটাকে সাজাই, বলে কিভাবে সাজাইতে হবে? আমার আমলটাকে সাজাইতে হবে ঈমান দিয়া। প্রথমে ঈমান আনতে হবে। ঈমানটা সুন্দর করার জন্য, ঈমান মজবুত করার জন্য হযরত উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা?
ইমানকে সুন্দর করার জন্য হযরত উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীনের কথা শুনতে হবে, দ্বীন বুঝতে হবে। বলে এরপর হুজুর ইমান কিভাবে সুন্দর হবে, আমলনামা কিভাবে সুন্দর হবে, ডান হাতে কিভাবে আমলনামা পাবো? ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আমার আপনার আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। আল্লাহ পাকের হুকুম পালন করতে হলে বান্দার সর্বপ্রথম নামাজ পড়তে হবে। বান্দার সর্বপ্রথম নামাজ পড়তে হবে। মসজিদে আজান হয়ে যায়, আজান হয়ে যায়, আজানের মধ্যে আল্লাহ পাক ডাক দেয়। আমি আপনি দেখি মুয়াজ্জিন ডাক দেয় না, না না, মুয়াজ্জিন ডাক দেয় না। আল্লাহ বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন দুনিয়ার জিন্দেগির মধ্যে সফলতার জন্য কি না করলাম। সফলতার জন্য সুন্দর বাড়ি বানাইলাম, সফলতার জন্য এয়ার কন্ডিশন করলাম, সফলতার জন্য গাড়ি করলাম, সফলতার জন্য বাড়ি করলাম, সফলতার জন্য সন্তানকে মানুষ করলাম, সন্তানকে ডিগ্রি বানায় দিলাম, ইঞ্জিনিয়ার বানায় দিলাম। আর আমি চিন্তা করলাম আমার মধ্যে সফলতা চলে আসছে। এরে মুসলমান, না না না, আমার আল্লাহ মুয়াজ্জিনের বাসায় ডাক দিয়ে বলে এরে আল্লাহর বান্দা, আর ঘুমাইস না, আর ঘুমাইস না, ফজর হয়ে গেছে, আমি আল্লাহ তোরে ডাক দিলাম। এ বান্দা, ওই ঘুমের মধ্যে তুই সফলতা পাবি না। সফলতা পেতে হলে আমি আল্লাহর ঘরের মধ্যে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় রে, আমি আল্লাহ তোকে সফলতার জন্য ডাকছি। বান্দা যখন সফলতার জন্য ডাক দিয়া আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া মসজিদের মধ্যে যায়, পুরুষ মানুষ মসজিদের মধ্যে যায়, মা বোনেরা ঘরের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আল্লাহ বলে বান্দা, এ বান্দা, আমার ডাকে তুই সাড়া দিছস, আমার ডাকে তুই সাড়া দিছস, আমি আল্লাহ তোর জন্য খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোর জন্য খুশি হইয়া তোর দুনিয়ার কাজের মধ্যে সফলতা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোকে আখিরাতের মধ্যেও সফলতা দিয়ে দিব। ওই যে ডায়েরিটা মিলায় দেখেন, কয়দিন সন্তানকে নামাজের কথা বলেছেন, কয়দিন নিজে নামাজ পড়েছেন, কয়দিন ছেলেকে নামাজ পড়ার কথা বলেছেন, ছেলের বউকে নামাজ পড়ার কথা বলেছেন, স্ত্রীকে নামাজের কথা বলেছেন। এগো মুসলমান, ওই আখিরাতের জিন্দেগিকে যদি আপনি সুখময় করতে চান, দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনার সুখময় করতে হবে নামাজ দিয়া, ঈমান দিয়া, রোজা দিয়া, যাকাত দিয়া, রোজা দিয়া, যাকাত দিয়া। আপনি চিন্তা করতেছেন আমি হাসারার মধ্যে, দক্ষিণ হাসারার মধ্যে মাল জমা করার দিক দিয়ে 1 নম্বরে আছি, আমার গাড়ি আছে কয়েকটা, আমার বাড়ি আছে কয়েকটা, রমজান মাস আসলো মালের যাকাত দিলেন না। একবার চিন্তা করে দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে যারা মাল জমা করে, মালের যাকাত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন নাকি এই মানুষটাকে যাকাত না দেওয়ার অপরাধে জাহান্নামে দিবে, জাহান্নামে দিয়া ওই মালটাকে সাপ বানায় দিবে, কালো একটা সাপ বানায় দিবে। চোখ দিবে, 2 পাশে 2টা চোখ দিবে, সাপের 2 পাশে 2টা চোখ থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইয়া বান্দার জন্য ওই সাপটা, মালওয়ালা সাপটা গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। পেঁচাইয়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান খুলে দিবে। সাপ বলতে থাকবে, এই মালওয়ালা, তুই যে দুনিয়ার মধ্যে মাল জমা করছিলি, ওই মালটাকে আল্লাহ দুনিয়া আখিরাতে সাপ বানায় দিছে। ওই সাপ পাপী বান্দাকে, যাকাত না দেনেওয়ালা বান্দাকে কামড়াইতে থাকবে, দর্শন করতে থাকবে, কামড়াইতে থাকবে, অনন্তকাল কামড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। মালওয়ালা মনে করবেন মাল আমার বহুত হয়ে গেছে, যাকাত না দিয়া, এতিমের হক খাইয়া, এতিমের হক নষ্ট কইরা, গরিবের হক নষ্ট কইরা চিন্তা করবেন মাল আমার বহুত হয়ে গেছে। না, বাঁচার উপায় নাই। ওই আখিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য
আজকে শিক্ষা নিয়ে যান, আমার মতো ছোট মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে যান। একটা ডায়েরি করতে হবে, এই ডায়েরির মধ্যে ভালো কাজ খারাপ কাজ আপনার মনে মনেই কি করতে হবে, হিসাব মিলাইতে হবে। আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার কাছে কিছু প্রশ্ন আসছে, সংক্ষিপ্তে উত্তর দিব। পরনিন্দা অথবা গীবত করা, এটার পরিণাম কি? গীবত করা হারাম, পরনিন্দা সমালোচনা গীবত করা হারাম। নবীজি বলেন যে গীবত করলো সে যেন আপন ভাইয়ের তাজা গোশত খেলো। নাউজুবিল্লাহ। নবীজি বলেন তোমরা কি কেউ কি আপন ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপন ভাইয়ের গোশত খাওয়া আবার কে পছন্দ করবে? তখন নবীজি বললেন যারা গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, তারা যেন আপন ভাইয়ের তাজা গোশত খেলো। আর একটা হাদিস নবীজি বলেন গীবত আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবতটা হলো জিনার থেকেও মারাত্মক অপরাধ। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, জিনা করলে তো সমাজের মধ্যে একটা রব উঠে যায়, এত বড় অপরাধ করলো নাকি? এটা কি মেনে নেওয়া যায়? এটা তো আমরা সমাজে মেনে নেই না। অথচ গীবত তো হাজী সাহেব করে, ইমাম সাহেব করে, আছে না নাই? হ্যাঁ, হাজী সাহেব করে আর ইমাম সাহেব করে। তাহলে এটা কেমন হইলো? গীবতটা জিনার থেকেও মারাত্মক গুনাহ কিভাবে হইলো? মানুষ এটাকে গুনাহও মনে করে না। মসজিদে বসে আছে, বসে থেকে কোনো কাজ নাই, সমালোচনা শুরু করে দিছে। গ্রামের অমুক ঘটনা হয়েছে, মসজিদে জায়নামাজের সামনের কাতারে বসে গল্প শুরু করছে। এই শুনছনি? বলে কি অমুকের অমুকটা তো এরকম কাজ করে ফেলছে। গীবত হলো কি হলো না? কোথায় হইলো? মসজিদের মধ্যে। বলেন তো মসজিদের মধ্যে কেউ জিনা করবে? মানে গীবত জিনার থেকে মারাত্মক অপরাধ হওয়ার অন্যতম কারণ হলো মানুষ গীবতকে বড় গুনাহ মনে করে না। এজন্য নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মাদক সেবন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মহামারী হলো মাদক সেবন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামী শরীয়ত অনুযায়ী মাদক সেবন সম্পূর্ণ হারাম কাজ। মাদক এবং জুয়া এটা তো আরো বেশি হারাম। এই জুয়া খেলা এটা এক একটা অপরাধকে টেনে নিয়ে আসে। কিভাবে টেনে নিয়ে আসে? যখন জুয়ায় হেরে যায় তখন নিজের স্ত্রীর গয়না পর্যন্ত বেচে ফেলে, বিক্রি করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তবে হাসারা, দক্ষিণ হাসার মানুষ পুত পবিত্র, আমার বিশ্বাস এই এলাকার মানুষ জুয়া খেলে না। এই এলাকার মানুষ জুয়া খেলে, তাস বিসমিল্লাহ কয়ে মারে, আছে না নাই? ঈমান আছে? তাস বিসমিল্লাহ কয়ে মারছে তো ঈমান গেছে, বেঈমান হয়ে গেছে। এই যে বিপিএল খেলা চলতেছে না মোবাইলের মধ্যে, যুবক ভাইরা সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। ওই কি আগামী বলে কি ছক্কা বলে কত কয় 100, আছে না নাই? এবার শুরু করে দেয় আল্লাহ ছক্কা জানি মারে, আল্লাহ ছক্কা জানি মারে। মানে হারাম কাজ করতে গিয়া কয় আল্লাহ ছক্কা জানি মারে, দুআও করতেছে। ঈমান আছে? নবীজি বলেন কেউ যদি গুনাহের কাজ বিসমিল্লাহ বলে শুরু করে তাহলে সাথে সাথে এসে কুফরি করে ফেলবে। এখানে হযরত উলামায়ে কেরাম আছেন, আপনারা এই প্রশ্নগুলো উলামায়ে কেরামের কাছ থেকে বিশ্বাস না হলে আরো বিস্তারিত জেনে নেবেন। কেউ বিসমিল্লাহ বলে বল লাথি মারলো, সাথে সাথে সে কুফরি কাজ করে ফেলবে। এমত অবস্থায় সে যদি মারা যায় ফতোয়া অনুযায়ী সে কাফের, ফতোয়া অনুযায়ী সে, আর কাফন অনুযায়ী সে কাফনের কাপড়টা পাবে। আর কি আমাদের সামাজিক দৃষ্টিতে সে কাফনের কাপড়টা পাবে, কিন্তু বেঈমান হয়ে মারা গেল। কথা ক্লিয়ার জোয়ার ব্যাপারে? সবাই কি খুশি মনে করবেন নাকি ছেড়ে দিবেন? আরো জোরে বলেন, করবেন না ছেড়ে দিবেন? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।
কথাটা এরকম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, যদিও হাদিসটা হাসান, কিন্তু জিনিসটা এখানে বুঝাইতে চাইছে এই হাদিসের ব্যাখ্যাটা হলো এরকম, মায়ের খেদমত করেই জান্নাত সম্ভব। সুবহানাল্লাহ। কেউ যদি তার অন্য গুনাহ থাকে, মায়ের খেদমতের কারণে, মা যখন খেদমত পায় সন্তানের জন্য দোয়া করে, ওগো বা, ও আল্লাহ তুমি আর যাই কইরো আমার কালামানিকরে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহ। আছে না নাই? একজন গোশতওয়ালার মা, সময় মনে হয় লম্বা হয়ে যাচ্ছে, একজন গোশতওয়ালার মা, কসাই তার মা সন্তানের জন্য দোয়া করে, ও মাবুদ আমার সন্তানরে তুমি এই যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। সুবহানাল্লাহ বলতে টাকা লাগে নাকি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমি কাকে নিয়ে থাকবো? দুনিয়ার মধ্যে যদি আমার জান্নাতের সাথীটাকে দেখতে পারতাম অনেক ভালো লাগতো। দুনিয়াতে যদি আমার জান্নাতের সাথীর সাথে একটু মোলাকাত করে যাইতাম, মুসাফা করে যাইতাম, ভালো লাগতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না, আল্লাহ পাকের প্রিয় বন্ধু, খালি আবদার করে। সুবহানাল্লাহ। আবদার করবেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আবদার করো, আমি আল্লাহ তোমার আবদারকে পছন্দ করি। বিশ্বনবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি, বান্দা যখন আমার কাছে না চায় আমি বান্দার প্রতি বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নিয়ম হলো কি, চেয়ারম্যানের কাছে বারবার চাইলে চেয়ারম্যান বেজার হয়ে যায়। বাবার কাছে সন্তান যদি বারবার চায় মা, সন্তান বাবা বেজার হয়ে যায়। সমাজের একজন ধরেন সেক্রেটারি, তার টাকা পয়সা আছে, ইমাম সাহেব যায় বলে, হুজুর সেক্রেটারি সাহেব বলে কি এই ফ্যান দিতে হবে মসজিদে, দিলাম। এরপরে যায় এসি চাইতেছে, এরপরে বারবার চায়, সেক্রেটারি বেজার হয়ে গেছে, হুজুর খালি বারবার চান। আমার আল্লাহ বলে, বান্দা আমার ব্যাপারে হিসাবটা হলো ভিন্ন। তুমি যদি আমার কাছে না চাও আমি আল্লাহ বেজার হয়ে যাই। আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব। এ বান্দা আমার কাছে চাওয়ার জন্য মাত্র একবার ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকের উত্তর নেব ৭০ বার। ডাক দিবা কয়বার? আমি আল্লাহ উত্তর নিব কতবার? লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। এ দুনিয়ার বান্দারা, এরে আমার বান্দারা, সম্পদের অভাব পড়ে গেছে, গভীর রজনীতে ২ রাকাত করে ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসি, নেমে এসে তোমাদেরকে ডাকতে থাকই, আসনি কোনো গুনাহগার, গুনাহ করছো আমার কাছে, গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিব। আসনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে অভাবটা পেশ করো, আমি আল্লাহ তোমার অভাবটাকে দূর করে দিব। এরকম ভাবে ভেঙে ভেঙে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকে। একদিন ২ দিন নয়, আল্লাহ পাক বান্দাকে প্রতিদিন ডাকতে থাকেন, ও বান্দা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দিব। আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ দিব। এজন্য
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমি একটু দেখতে চাই। কয় যাও অমুক বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যায় দেখবে একটা কসাই আছে, কসাইয়ের সাথে সাক্ষাৎ করো। কসাইয়ের সাথে সাক্ষাৎ করেছে, সাক্ষাৎ করার পর বলে আমি আপনার বাড়িতে মেহমান হব। বাড়িতে মেহমান হয়েছে, যাওয়ার পর দেখতেছে কসাই কি করলো, গোশত ভুনা করলো, রুটি গোলা বানাইলো, বানাইয়া গোশত আর রুটি চাবাইয়া মারে খাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মা খায় আর দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান রে এই জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দিয়ে দাও। এই জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বুঝে আসছে? এই জন্য মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা আবার সন্তানের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইসলামিক দৃষ্টি অনুযায়ী যুবকদের বিবাহর বয়স কত? ইসলামিক দৃষ্টিতে যুবকদের বিবাহর বয়স, যুবক যখন বালেগ হবে এবং পূর্ণাঙ্গ বালেগ হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রসিদ্ধ কওল অনুযায়ী একজন যুবক পূর্ণাঙ্গ যুবকে পরিণত হয় যখন 18 বছর বয়স হয়। কত বছর? 18 বছর। কিন্তু এটা সেই নবীজির 100 হিজরির পরের ঘটনা। এখন মোটামুটি 12 বছরেই শেষ, সব বুঝে নাকি নয়? সব বুঝে। সেই ক্ষেত্রে এই 18 বছরের মাঝামাঝিতে যদি কেউ পূর্ণাঙ্গ বয়সে উপনীত হয়, প্রাপ্ত বয়স্কে পরিণত হয়, এবং তার যদি একজন স্ত্রীকে পালার যৌবিক চাহিদা এবং অর্থনৈতিক অবস্থা থাকে, তাহলে সে বিবাহ করতে পারবে। এমত অবস্থায় যদি তার গুনাহের সম্ভাবনা থাকে, অতি দ্রুত বাবা মা ওই সন্তানকে বিবাহ করানো উচিত। বুঝে আসছে? আগামীকালকের পর থেকে যেন ইমাম সাহেব ঘন ঘন বিয়ার দাওয়াত পায়। ঠিক আছে? মনে রাখবেন, এরপর যদি কোনো গুনাহ করে আর সন্তানকে বিবাহ না করান, তাহলে বাপ মা গুনাহ হইতে থাকবে, এই গুনাহের অংশীদার বাপ মা হইতে থাকবে। আর একটা প্রশ্ন হলো শেষমেশা, ইসলামিক দৃষ্টি অনুযায়ী পরকিয়া করার পরিণাম কি? ইসলামিক দৃষ্টিতে পরকিয়া আমাদের দেশের মধ্যে সবচেয়ে করোনা ভাইরাসে যেটা পরিণত হয়েছে সেটা হলো পরকিয়া। আমাদের অনেক বোন, অনেক সম্মানিতা বোন যারা আছেন, বোনের স্বামী বিদেশ থাকেন অথবা দেশেই থাকে, তাকে চাকরি করে অথবা দেশেই থাকে, নিজের স্বামীকে পছন্দ হয় না, পর পুরুষ পছন্দ হয়, পরকিয়া করে। এদের ব্যাপারে হুকুম হলো, যদি পরকিয়া সাব্যস্ত হয় এবং সেটা যদি প্রকাশ্য দলিল সহ ধরা যায়, এর শাস্তি হলো তাকে মাটি খনন করতে হবে। মাটি খনন করে তারপরে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। পুরুষ এবং মহিলা উভয়কেই হত্যা করতে হবে। এটাই শরীয়ত, এটাই আল্লাহর বিধান। আমি আপনি রাষ্ট্রের বিধানের দিকে তাকাইয়া যদি চিন্তা করি আল্লাহর বিধানটা পছন্দ হইল না, চিন্তা করবেন তো কাফের হয়ে যাবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, আমাদের রাষ্ট্র এই ব্যবস্থা করে দিতে পারতেছে না, রাষ্ট্রের ব্যর্থতা আমরা মেনে নিছি, এটা এক জিনিস। আর একটা হলো না, আমার পছন্দই হয় না, এটা আর এক জিনিস। যদি মনে করেন আপনার পছন্দ হয় না, আপনি বেঈমান হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, ঈমান থেকে খারেজ হয়ে গেছেন। আর এর শাস্তি হলো তাকে গর্ত খনন করে বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম